DaVinci Resolve এর একদম লেটেস্ট ভার্সন DaVinci Resolve 20 এটা কিভাবে আপনি DaVinci Resolve এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টা দেখাবোই। এবং ইনস্টল করার পরে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি লো থাকে, আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী DaVinci Resolve-টাকে অপটিমাইজ আকারে সেট আপ করবেন সেই বিষয়টাও দেখাবো। এবং আমি একটা লো কনফিগারেশন ওয়ালা ল্যাপটপের মাধ্যমে আপনাকে DaVinci Resolve-টাকে ইনস্টল করে দেখাবো। তো চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে বিষয়টা দেখিয়ে দিই। তো আপনারা DaVinci Resolve-টা ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি এখানে ব্রিভ ব্রাউজার যেটা এটাকে ওপেন করছি। তো ওপেন করার পরে এখানে DaVinci Resolve থেকে সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন DaVinci Resolve অথবা DaVinci Resolve ডাউনলোড লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে একদম প্রথমে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, এটা হচ্ছে DaVinci Resolve এর অরিজিনাল ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে মাউসটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইউর ডাউনলোড হিয়ার। তো আপনার ডাউনলোড করার জন্য এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার লাস্ট নাম দিবেন, আপনার ইমেইল নাম্বার দিবেন, ফোন নাম্বার, আপনার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানি দিবেন, না হলে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। এখানে আপনার কান্ট্রি দিবেন, এখানে আপনার স্টেট দিবেন, এখানে সিটি দিবেন, আর এইখানে কিছু দিলেও হবে না দিলেও হবে, আর এইখানে আপনাদের জিপ কোডটা দিয়ে দিবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এই ফর্মগুলোকে ফিল আপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, উইন্ডোজ এখানে ডাউনলোড উইন্ডোজ এখানে ক্লিক করব। আর আপনার যদি ম্যাক উইন্ডোজ হয় অ্যাপেলের কম্পিউটার বা ল্যাপটপ, সেক্ষেত্রে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে লিনাক্স ইউজ করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এটাকে সেভ আছে, আমি এটাকে সেভ দিলাম না। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। তো DaVinci Resolve-টা যে ডাউনলোড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা কোন ফাইলে ডাউনলোড করবেন সেখানে আপনার লোকেশনটা দেখিয়ে দিতে বলছে। তো আমি এই ডাউনলোড অপশনটাকেই দেখিয়ে দিলাম, মানে ডিফল্ট ভাবে ডাউনলোডটাই সিলেক্ট থাকবে। তো এটা দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে DaVinci Resolve-টা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার 2.5 জিবির মতো ফাইল, তবে ওদের সার্ভারটা অনেক ফাস্ট, যে কারণে দেখতে পাচ্ছেন যে 8-9 এমবি করে ডাউনলোড হচ্ছে, মাত্র 5 মিনিট লাগবে ডাউনলোড হইতে। তো এটা ডাউনলোড হোক, ডাউনলোড হওয়ার পরে কিভাবে ইনস্টল করবেন সে বিষয়টা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন DaVinci Resolve-টা ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো ডাউনলোড করে ইনস্টল করার জন্য এই ফাইলটা আপনার এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার পরে আপনার এরকম ফাইলটা আসবে, এটা আপনি ইনস্টল করবেন। তো ইনস্টল করার আগে আমি যে ল্যাপটপে ইনস্টল করতেছি এটার কনফিগারেশনটা একটু আপনাদের দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন অনলি 8 জিবি র্যাম আছে, Core i3-র 6th জেনারেশন প্রসেসর, এবং এটা আপনার গ্রাফিক্স কার্ড দেখাচ্ছে 128 এমবি, মানে ইনবিল্ড যে গ্রাফিক্স থাকে, আর এটাতে আপনার 128 জিবি এসএসডি আছে। তো এখন এটাকে ইনস্টল করার জন্য জাস্ট ডাবল ক্লিক করবেন। তো ইনস্টল করার জন্য আপনি ডাবল ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনার কাছে একটা অপশন আসবে, মানে ইয়েস অর নো, আপনি এখান থেকে ইয়েস ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশন আসবে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি ফাইলটাকে। এরপরে আপনার যেগুলা টিক দেওয়া আছে আপনার ডিফল্ট ভাবে সেম ভাবে টিক দিয়ে রাখবেন, এখানে কোনো কিছু আপনার করা লাগবে না, জাস্ট এখানে আপনি নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এরপর এরকম অপশন আসবে, আপনারা নেক্সট ক্লিক করবেন। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট, ইনস্টল।
তো দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এখানে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন যে কয়েকটা প্রসেসিং হচ্ছে। ফাইনালি এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল কমপ্লিট। তো আমি এটা ওকে করে দিলাম। তো এখন আমি DaVinci Resolve-টাকে ওপেন করব। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এরকম অপশন আসলে আপনারা এখান থেকে কুইক সেটআপ এই অপশনে ক্লিক করবেন। এরকম অপশন আসলে আপনারা এখান থেকে কন্টিনিউ দিবেন। এরকম অপশন আসবে। আপনাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশন ভালো, আপনারা এখানে আল্ট্রা এইচডিটাকে সিলেক্ট করবেন। আর যেহেতু এই ল্যাপটপের কনফিগারেশনটা কম, এটা কিন্তু ডিফল্টভাবে আপনার এইচডিটা সিলেক্ট করা ছিল। ঠিক আছে, তো এইচডি হচ্ছে আপনার ফুল এইচডি, আর এটা হচ্ছে আপনার শুধু এইচডি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 1080 মানে হচ্ছে আপনার ফুল এইচডি, আর 720 মানে হচ্ছে আপনার শুধু এইচডি। তো যাদের কম্পিউটার বা ল্যাপটপ একটু বেশি লো থাকবে তারা এটা সিলেক্ট করবেন, আর যাদেরটা মোটামুটি ভালো থাকবে তারা এটা সিলেক্ট করবেন। তো আমি এইটাকে সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। এরপর আবার কন্টিনিউ, এরপরও কন্টিনিউ, স্টার্ট। স্টার্টে ক্লিক করার পরে এইটা ওপেন হওয়ার সময় আপনাদের কাছে এরকম একটি পারমিশন চাবে, আপনারা এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিবেন। তো ফাইনালি দেখতে পারলেন আপনার DaVinci Resolve-টা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ড ট্যাবে আছে, এটা আপনার এডিট ট্যাব, এটা মিডিয়া ট্যাব। তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে DaVinci Resolve-টাকে ইনস্টল করবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।